বাবাজিরা, সেই নবীকে পেয়ে সবাই আনন্দিত হলেও, সবাই খুশি হলেও একজন আনন্দিত হইতে পারে নাই, একজন খুশি হইতে পারে নাই। সে কে? আজকে তার সম্পর্কে আপনার আমার জানার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করতেছেন, আন্না ইবলিসা রন্না আরবা রন্নাতিন, ইবলিস শয়তান জীবনে 4 বার হাউমাউ করে কান্নাকাটি করছে। সবাই বলেন কয়বার? বলেন না কয়বার? 4 বার। ইবলিস মনের কষ্টে 4 বার কান্নাকাটি করলো। একবার কখন? হিনা লুইনা, যখন বলা হলো শোনো ইবলিস, আদম সফিউল্লাহকে ক্যাবলা বানায়া নূরে মুহাম্মাদিকে সেজদা করো, উসজুদু লি আদম। আমার নবীজুর নূর মুবারক আদম সফিউল্লাহর কপালে অবস্থান করতেছে, সুতরাং আদম সফিউল্লাহকে ক্যাবলা বানাও, নূরে মুহাম্মাদিকে সেজদা করো। সবাই সেজদা করছে, ইবলিস সেজদা করে নাই। হিনা লুইনা, আল্লাহ বলে আমার বন্ধু নূরকে সেজদা না করার কারণে তোর যাবতীয় ইবাদত ধ্বংস করে দিলাম, আজকে তোকে মালাউন বানায়া দিলাম। যেদিন আল্লাহ পাক ইবলিসকে মালাউন বানাইছেন, আমল নামা ধ্বংস করে দিছেন, সেদিন ইবলিস মনের কষ্টে হাউমাউ করে কান্নাকাটি করছেন। 2 নাম্বার, হিনা উখবিত, যখন আল্লাহ ইবলিসের কানটার মধ্যে দইরা দুনিয়াতে পাঠাইয়া দিছে, ইবলিস মনের কষ্টে কান্নাকাটি করছে। 3 নাম্বার কখন? ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে সূরা ফাতিহা নাজিল করছেন, সূরা ফাতিহা নাজিল করার পর ইবলিস মনের কষ্টে কান্নাকাটি করছে। 4 নাম্বার কখন? ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আর যখন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় সকল নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, সবাই খুশি হয়েছে, কিন্তু ইবলিস খুশি হইতে পারে নাই। সেই দিন মনের কষ্টে কান্নাকাটি করেছে। এর দ্বারা বোঝা যায় একমাত্র ইবলিস কান্নাকাটি করছে আমার নবীর আগমনের কারণে, আর বাকি সবাই আনন্দ প্রকাশ করছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান রবিউল আউয়াল মাস চলে যায়, কথা মনে রাখবেন, এই রবিউল আউয়াল মাসে যেই সকল মসজিদে নবীর আলোচনা হবে না, নবী পৃথিবীতে এসেছেন এটার ঘটনা বর্ণনা করা হবে না, নবীকে উপলক্ষ করে শান গাওয়া হবে না, নবীকে উপলক্ষ করে কবিতা গাওয়া হবে না, এরাও আমার নবীকে পাইয়া খুশি হইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা?